হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সানন্দা কিচেনের একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আচ্ছা, তোমরা কি প্রতিদিন সন্ধ্যার নাস্তায় একই ধরনের ভাজা পোড়া খেতে খেতে বোরিং হচ্ছ? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্যই। তো আজকে আমি তোমাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে খুব মজাদার একটি নুডলস রান্নার রেসিপি শেয়ার করব। তো তার জন্য আমি প্যানে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। তার ভিতরে দিয়ে দিলাম সামান্য সয়াবিন তেল আর লবণ দিয়ে 2 প্যাকেট নুডলস সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এখানে লবণটা দেওয়ার কারণ হচ্ছে নুডলসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে নুডলসটা খুব সুন্দর ঝরঝরা হবে তার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ নুডলসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার চুলায় আর একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর আমি এখানে কিছু সবজি কেটে রাখছি। এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর গাজর কুচি। তো তেলটা গরম হলে আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো কড়াইতে দিয়ে দিলাম। তারপর এটার ভিতরে দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিলাম গাজর আর টমেটো কুচি। তো গাজর আর টমেটো কুচি দিয়ে খুব ভালোভাবে এটা একটু নাড়াচাড়া করে দিব। তারপর এটার ভিতরে অ্যাড করে দিলাম সামান্য হলুদ। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। তো এটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। তারপর সিদ্ধ করে রাখা নুডলসগুলো এর ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করে দিব, যাতে করে কড়াইয়ের সাথে লেগে না যায়। তো তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেব। মশলাটা নুডলসের সাথে খুব সুন্দর করে মিশিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে নুডলসটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। তারপর একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। তো ডিম দেওয়ার পরে খুব সুন্দরভাবে ডিমটা নুডলসের সাথে মিশিয়ে দিব, যাতে করে খেতে অনেক বেশি মজা লাগে। তারপর কিছুটা চিজ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। তো ঢাকনা উঠাই নিলে আমার নুডলস রান্না একদম কমপ্লিট। দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। তো এবার তোমরা তোমাদের পছন্দ মতো সস দিয়ে পরিবেশন করে নিতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও।